রে এইভাবে বিদেশ যায় মায়েরে ভুলে যাবি? আগে জানলে আমি তোরে বিদেশ পাঠাইতাম না। ও বাবা এত ব্যস্ত, মায়ের সাথেও কথা কওয়ার সময় পাস না। বাবারে আমি তোর কাছে কিছু চাই না, শুধু তুই বল বাবা তুই মাসুদ কেমন আছো? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কামায় গো, আগে তুই ক তোর কি হয়েছি, তুই কান্দোস কে রে? মাসুদ ভাইয়ের মা কয় না না তুই আগে ক তোর শরীরটা ভালো না খারাপ? মাসুদ ভাইয়ের মা এই কথা বলার পর মাসুদ ভাই আবার বলে মারে তুই কেন লেগে কান্দোস? আগে তুই ক তোর কি হইছে? মাসুদ ভাইয়ের মা এবার বলে বাবা রে তোরে নিয়ে আমি 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই কয় মা কি খারাপ স্বপ্ন দেখছ ক? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় আব্বু আমি স্বপ্ন দেখতে পাইছি তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে, ওই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা। ও বাবা তোর এই পাটা ঝুলায় রাখছে, বাবা তুই চলতে ফিরতে পারস না, কর্মে যেতে পারস না, বাবা তুই যন্ত্রণায় ছটফট কর। আব্বু আম্মু কইয়া কান্দ। বাবা আগে বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দে আর ডাক দি কয় মারে আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা। আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা, আমি কাউরে জানাই নাই, তুই জানলি কেমনে রে মা? তোরে কে কইল? মাসুদ ভাইয়ের মা ডাক দি কয় বাবা আগে তুই ক তোর পাও ভাঙছে কেমনে? মাসুদ ভাই কান্দে আর ডাক দি কয় আম্মু প্রবাদ জীবন আমার নতুন দিব, কনস্ট্রাকশনের জীব কাজের কর্মের অভিজ্ঞতা আমার ছিল না। ওই মা ওজনদার বস্তু নিচতলা থেকে নিয়ে 2তলায় উঠতাম গেছি, মারে আচমকা পাও পিছলামি পড়ে গেছি, আমার পায়ের ডান পায়ের ডান হাঁটুটার বাটি লুইরে গেছে, আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে। ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে, এরপরে নাকি হাড্ডিটা জোড়া লাগবে, পাও ভালো হয়ে যাবে। মা আমি জানি তুই যেই মা আমি না ঘুমাইলি তুই ঘুমাস না, আমি না খাইলে তুই খাস না রে মা। আমি যদি তোরে বলি মায়ো গো আমি বিদেশ যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হইছি, পাও ভেঙে গেছে, মা তুই আমার জন্যে কানতে কানতে মইরে যাবি। ওই মা তুই মইরে গেলে আমি কার মা কইয়া ডাকবো? এই জন্য আমি কাউরে কই নাই। এইবার মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি কয় বাবা রে তুই যদি মইরে যাইছি আমি সিঙ্গাপুরের টাকা দিয়ে কি করত? ও বাবা মাসুদ লাগবো না বিদেশের চাকরি, আয় বাবা আমি তোরে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা হযরত ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো 3 প্রকার স্বপ্ন, খাবে রামানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। বাজান রে বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, এই বয়ান সবার বোধগম্য হবে না, সবার স্মৃতিতে ঢুকবে না বাজান রে। মন ভালো যার তার এই কথাগুলি অন্তরাত্মায় আমার বন্ধুগণ মুতাআসসির হবে, প্রভাব বিস্তার করবে বাবা। আরে বন্ধু
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনে কাপড় তৈয়ার হয়ে আছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। এই জন্য আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার জবাব আপনি দিবেন গো, আমার জবাব আমি দেব। এই জন্যই বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। কথা কোন ঠিক না ব্যাঠি? এবার দেখতে বলেন, বিবিরে এই স্বপ্নটা খাবে রহমানি না খাবে শয়তানি না খাবে খেয়ালি, এই ব্যাখ্যাটা এলেম ইস্তেদাত আমার জানা নাই। তবে বিবিরে তুমি একটু ধৈর্য ধরো, ফজরের নামাজ জানতে আমার আর একটা হামসবক আছে, আব্দুল্লাহ বিন মুবারকের খাস শাগরেদ, এই জামানার মুসাল্লাম বুজুর্গ, ওনার পিছনে আমি জামাতে নামাজ আদায় করব। নামাজের পর আমি হুজুরের কাছে যাইয়া আমি ডাক দিয়ে বলবো, হাজরাজি আমার বিবি স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে নাই। ও হুজুর আপনি বলেন তো দেখি স্বপ্নের এই খবরটা, স্বপ্নের এই খবর, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ? আর বন্ধু বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আজান দিতে আর কতক্ষণ বাকি আছি, আর কতক্ষণ পরে গো আজান দিবি? ডাক দি বলে, বিবি রে কেন এত তাড়াতাড়ি করো, কেন এত তাড়াহুড়া করো? বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, স্বামী গো, আপনি কি বুঝবেন সন্তানের মায়া? আপনি কি বুঝবেন এই বাচ্চার দরদ? স্বামী গো, আমি যে আমার এই সন্তানটারে অনেক মহাব্বত করে ফেলেছি। বাজান রে, এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আরে বন্ধু, কার মা নাই গো, কার বাবা নাই? পারলাম না, দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইলো, মায়ের কবরটা জিয়ারত করার সময় আমার হইল না। আজকে এত সুন্দর একটা মাহফিল, আরামের বিছানা পাইয়া মা বাবার জন্য একটু দোয়া করার জন্য সামিল হইতে পারলাম না। আরে বাবাজিরা, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়েও নেক্সট ইয়ারে তোমার আমার জন্য দোয়া করবে। আরবি প্রবাদে ওলামায়ে হক্কানিগণ বলেন, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আর যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে। এক দুই মিনিটে বলে দেই, তুমি আমি মায়ের অনেক সময় ভুলে যেতে পারি, মা কিন্তু কোনো দিন তোমারে আমারে ভোলে না। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, জীবনে অনেক মাহফিল থেকে সরাসরি বয়ান শুনেছেন অথবা না শুনে থাকতে পারে, মোবাইলের মাধ্যমে আপনারা এই কথাটা অনেকে জেনেছেন। কথা প্রসঙ্গে বাজান রে কথাটা চলে আসলো বলে দিই, মা কত বড় আপন, মা তার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। আজ আমি আপনি মা বাবাকে ভুলে গেছি, মা বাপ আমারে আপনারে ভোলে না। ও বন্ধু,
বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। সিঙ্গাপুর প্রবাসী, নাম হলো মাসুদ। এই সিঙ্গাপুর প্রবাস জীবনে পাঠাইছে মা বাপ নিজে খরচা খাদি করে এই মাসুদকে সিঙ্গাপুর পাঠাইল। প্রবাস জীবন 2.5 মাস 2 মাস 5 দিন কেটে গেল। বন্ধু 1 মাস আমার ভাইরা 1 মাস 15 দিন ভালোই যোগাযোগ ছিল মায়ের সাথে। পারিবারিক লাইফ বলে পড়াশায় মা বাপ খরচা খাদি করিয়া মাসুদরে বিদেশ পাঠাইল। 1 মাস 1.5 মাস ভালোই যোগাযোগ ছিল মা আর ছেলের সাথে। হঠাৎ করে 20 দিন ধরে কোনো যোগাযোগ নাই। মা পাগলের মতন হয়ে গেল। আমার মাসুদ দিয়ে আমার সাথে কথা বলে না, না জানি আবার আমার কোন বিপদ, আমার পুতির বিপদ হয়ে গেল। ও বন্ধুরে পার্শ্ববর্তী প্রবাসীর বাড়িতে যায়, অমুক মহল্লায় যায়, অমুক এলাকায় যায়। আমার বলা মাসুদ তোমরা ফোন দিছেনি, আজকে 20 দিন যাও আমার ছেলের লই আমি কোনো খবরও পাই না। আমার সন্তান কেমন আছে তাও জানি না। কি হইল আমার শেষ কাটাইলা সন্তান এইটা আমার সর্বকনিষ্ঠ পুত্র। ও বাবা তোমরা জানো আমি মাসুদের অনেক ভালোবাসি, ওর বাবা অনেক ভালোবাসে, কিন্তু আজকে 20 দিন যাবত মাসুদের কোনো খবরও পাই না। আরে বন্ধু কবি বলেন বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝালু ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। দেখো রে যুবক, দেখো রে যুবতী, কেমন করে তোমার আমার মা খবর পায়। তুমি আমি যদি 1000 মাইল দূরেও থাকি, তোমার আমার মা যদি গ্রামের একটা টিনের ছাপরা ঘরে থাকে, বিদেশের বাড়িতে দূরবর্তী স্থানে জায়গায় তোমার আমার যদি বিপদ হয়ে যায়, তোমার আমার বিপদের খবর আমার আল্লাহ তাআলা সবার আগে মায়ের অন্তরে জানায় দেয়। কেমন করে মায়ের অন্তরে জানায় দেয়? এই মাসুদ ভাইয়ের মা খোঁজ খবর না পাইয়া ব্যর্থ হয়ে যখন নিজের গৃহের দিকে চলে আসেন, নজর করে দেখে মাসুদ ভাইয়ের সন্তানরে দেখা যায়। কাছে যায় ডাক দিয়ে কয়, দাদু ভাই, দাদু ভাই, তোমার আব্বু মাসুদ ফোন কি দেয় নাই? তোমার আব্বু দিয়ে আজকে কয়েকদিন যাবত আমার সাথে কথা বলে না। ও দাদু, তোমার আব্বার নিয়ে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। নাতি কান্দে ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি কান্দো কেন? কান্দো না দাদু, আমার আব্বা ফোন দেয় ঠিকই, তবে আগের মতন ওই সময় আর ফোন দেয় না। আমার আব্বা টাইমটা লড়াইছে জানুনি দাদু। আঙ্গো আব্বা আমাদের সাথে ও কেমন জানি কথা কম বলে, শুধু বলে আব্বু কইয়া ডাক দে, শুধু বলে আব্বু কইয়া ডাক দে। দাদু গো, আব্বার জানি কি হইছে, আব্বু ভালো নাই। ও বা জানি কত শোনার পরে মায়ের কলিজা আরো আঘাত লেগে যায়। দাদু এবার ডাক দিয়ে কয়, দাদু রে পারবানি তোমার আব্বু যত রাত্রি ফোন দেয়, তোমার আব্বুর এই মোবাইলটা তোমার মার কাছ থেকে নিয়া তোমার মাকে বুঝাইয়া বই না আমার কাছে মোবাইলটাই না দিবা। দাদু ভাই আমি শুধু জিজ্ঞেস করব আমার ছেলে মাসুদ কেমন আছি, তোমার মা জিগাইলে বইলা দিও দাদু ভাই। ও আম্মু, দাদু ভাই আব্বুর কাছে কিছু চাইবো না, শুধু জিগাইবো আব্বু তুমি কেমন আছো। ঠিক আছে দাদু ভাই তুমি কান্দো না, রাত্র যতই গভীর হোক না কেন আমি প্রয়োজন বোধে ঘুমাবো না। আব্বু যখন ফোন দিবে মায়ের আমি বুঝে মোবাইলটা নিয়ে আসবো, এরপরে তুমি তোমার পুতের জিগাইও তোমার পুত মাসুদ কেমন আছে। আরে বন্ধুরা বাবাজি, আপন আপন মা বাবার জন্যে দেখেন তো দেখি দিলখানা নরম হয়নি। এইবার আস্তে করিয়া গভীর রজনীতে যখন মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের বিবি ফোনটা রিসিভ করলো। আমার ভাইরা কথাবার্তা বলতেছিলেন। আরে বন্ধু মাসুদ ভাইয়ের ছেলে যাইয়া মাকে ডাক দিয়ে বলে, মা গো দাদু কান্দে, আব্বুর লগে কথা করলেই মা গো দাদু আব্বুর কাছে কিছু চাইবো না, শুধু জিগাইবো আব্বু কেমন আছে। আঙ্গো দাদি নাকি আব্বার হলো একটা খারাপ স্বপ্ন দেখছে 20 দিন আগে, এরপর থেকে দাদু আব্বুর লগে আর কোনো কথা কইতে পারে না। দাদুর খাওয়া বন্ধ হয়ে গেছে, দাদুর খানা বন্ধ হয়ে গেছে, দাদু ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, এবার মাসুদ ভাইয়ের ছেলের মুখে কত
কথা শোনার পর মাসুদ ভাইয়ের বিবি ডাক দিয়ে কানে ধর, তোর দাদুর কাছে মোবাইলটা নিয়ে যা। এবার মোবাইলটা নিয়ে আস্তে করে দাদুর ঘরের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, দাদি এই নাও তোমার ছেলে আমার বাবা মাসুদ ফোন দিছে, তুমি জিজ্ঞেস করো মাসুদ কেমন আছে, তোমার ছেলে মাসুদ কেমন আছে, আঙ্গু বাবাই কেমন আছে। অবাদান এইবার মাসুদ ভাইয়ের মা মোবাইলটা পাইয়া মনে হয়েছে যে সন্তানটাই পাইছে, একবার মোবাইল বুকে ধরে, একবার মোবাইলে চুমা দেয়, আর জন্নার মতন চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, মাসুদ রে, মাসুদ রে, এইভাবে বিদেশ যে মায়ের ভুলে যাবি, আগে জানলে আমি তোরে বিদেশ পাঠাই দেব না। ও বাবা এত ব্যস্ত, মায়ের সাথেও কথা কর সময় পাস না। বাবারে আমি তোর কাছে কিছু চাই না, শুধু তুই বল বাবা তুই মাসুদ কেমন আছো। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কমায় গো, আগে তুই ক তোর কি হয়েছি, তুই কান্দস কে রে। মাসুদ ভাইয়ের মা কয়, না না তুই আগে ক তোর শরীরটা ভালো না খারাপ। মাসুদ ভাইয়ের মা এই কথা বলার পর মাসুদ ভাই আবার বলে, মারে তুই কেন লেগে কান্দস, আগে তুই ক তোর কি হইছে। মাসুদ ভাইয়ের মা এবার বলে, বাবা রে তোরে নিয়ে আমি 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই কয়, মা কি খারাপ স্বপ্ন দেখছো ক। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, আব্বু আমি স্বপ্ন দেখতে পাইছি তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে, ওই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা। ও বাবা তোর এই পাটা ঝুলায় রাখছে, বাবা তুই চলতে ফিরতে পারস না, কর্মে যেতে পারস না, বাবা তুই যন্ত্রণায় ছটফট কর। আব্বু আম্মু কইয়া কান্দ, বাবা আগে বল তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দে আর ডাক দি কয়, মারে আসলে তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি রে মা। আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা, আমি কাউরে জানাই নাই, তুই জানলি কেমনে রে মা, তোরে কে কইল। মাসুদ ভাইয়ের মা ডাক দি কয়, বাবা আগে তুই ক তোর পাও ভাঙছে কেমনে। মাসুদ ভাই কান্দে আর ডাক দি কয়, আম্মু প্রবাদ জীবন আমার নতুন জীবন, কনস্ট্রাকশনের কাজের কর্মের অভিজ্ঞতা আমার ছিল না। ওই মা ওজনদার বস্তু নিচতলা থেকে নিয়ে 2তলায় উঠতাম গেছি, মারে আচমকা পাও পিছলামি পড়ে গেছি, আমার পায়ের ডান পায়ের ডান হাঁটুটার বাটি লুইরে গেছে, আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে। ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে, এরপরে নাকি হাড্ডিটা জোড়া লাগবে, পাও ভালো হয়ে যাবে। মা আমি জানি তুই যেই মা, আমি না ঘুমাইলি তুই ঘুমাস না, আমি না খাইলে তুই খাস না রে মা। আমি যদি তোরে বলি মায়ো গো আমি বিদেশ যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হইছি, পাও ভেঙে গেছে, মা তুই আমার জন্যে কানতে কানতে মইরে যাবি। ওই মা তুই মইরে গেলে আমি কারে মা কইয়া ডাকবো। এই জন্য আমি কাউরে কই নাই। এইবার মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি কয়, বাবারে তুই যদি মইরে যাইছি আমি সিঙ্গাপুরের টাকা দিয়ে কি করত। ও বাবা মাসুদ লাগবো না বিদেশের চাকরি, আয় বাবা আমি তোরে খুব ভালোবাসি। বাজারে এইবার মাসুদ ভাই কান্দার বলে, মাগো আগে বলো তুমি কেমনে খবর জানলা। মাসুদ ভাইয়ের মা কান্দার বলে, পাগল
তুই মনে হয় জানোস না তোর মোহাব্বতের নারের তারের সাথে আমার আল্লাহ আমি মায়ের অন্তরের মোহাব্বতের তারের জোড়া লাগায় রাখছি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যই কবি বলেন বিদেশিতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। দেখেন না দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি বাপ মার মোহাব্বতে পড়েনি। আরে বন্ধু, এই মাহফিল আর আগামীকালকে থাকবে না। যারা দাঁড়িয়ে আছেন মোনাজাত করে যাইবেন বাবা। যেই হাত দিয়া বারবার কাবা দড়ি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা তুলিয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। বন্ধু, আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফেরত দিবে না। একটু এদিক সেদিক মন দিবেন না, বেখিয়াল হবেন না। এদিক সেদিক মন দিলে, বেখিয়াল হইলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, আরে স্বামী, আমি আমার এই সন্তান রে অনেক মহাব্বত করি, এই সন্তানের কিছু হইলে আমি বাঁচব না। স্বামী এবার বিবির চোখের পানি মুছায় দিয়া বলে, আর কান্দো না, একটু ধৈর্য ধরো, ফজরের আজান দিবে। এই তো বুঝি ফজরের আজানের সময় হয়ে গেল, আমি তাহাজ্জুদ পড়ব। বিবি বলে, আমিও পড়ি। তাহাজ্জুদ নামাজ আনতে যখন মসজিদে মুয়াজ্জিন ফজর আজান দিল, ফজর আজান হওয়ার পরে, আরে বন্ধু, ইমাম বুখারীর বাবা অতি দ্রুত আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহতে চলে গেলেন। মসজিদের নামাজ শেষ হয়ে গেল, নামাজ আনতে জামাত শেষ হওয়ার পরে, বন্ধু আমল মামুনাত শেষ হওয়ার পর এবার আস্তে আস্তে ধীরে 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 ইমাম সাহেবের কাছে যে আজমতের সাথে সম্মানের সাথে আদব রক্ষা করে, হামসবক দেখেন তারপরও কত আদব। এই আদব, এই শিষ্টাচার, এই তাহজিব, এই তামাদ্দুন, এই কৃষ্টি কালচার, এই আখলাক একমাত্র বজান রে যেই সমস্ত মাদ্রাসায় এলেমার আমল বৈশিষ্ট্য, রসুলে করিমের আদর্শ, সাহাবায়ে কেরামের জামাত, আহলে সুন্নতুল জামাতকে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে উদ্দেশ্য জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই তিন গুণ যেই মাদ্রাসায় দেওয়া হয় আমার বন্ধুগণ, সেখান থেকে শিক্ষা দীক্ষা পাওয়া যায়। এবার ইমাম বুখারীর বাবা আস্তে করে হুজুরের সামনে বসলেন। হুজুর ডাক দিয়ে কয়, ভাইজান, আজ আপনার চেহারায় কেমন জানি বিষণ্ণতার ছাপ দেখা দেয়, মনে হয় গম জিয়াদা করেন, মনে হয় চিন্তা বেশি করতেছেন। কি চিন্তা বলেন না? ইমাম বুখারীর বাবা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, কি বলবো, আমার বিবি নার্ভাস হয়ে গেছে একটা স্বপ্ন দেখে। আমার বিবি স্বপ্নটা দেখার পর তার খাওয়া বন্ধ হয়ে গেছে, তার হাসি বন্ধ হয়ে গেছে। কি স্বপ্ন আপনার বিবি দেখছে? ডাক দিয়ে বলে, হুজুর, আমার বিবি স্বপ্ন দেখেছেন, আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, উঁচু হইতে 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 এমন উঁচু উঁচু হইছে আর নিচু নামে না। ও হুজুর, বলেন তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার বাজান ইমাম সাহেব হুজুর এই ইমাম বুখারীর বাবারে স্বপ্নের ব্যাখ্যা না বইলা টান দিয়া বুকে নিয়ে জোরে দুইরা কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাড়ায় দিয়া কয়, ভাই গো, স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ আপনারে জান্নাতে দিলে আমারে জান্নাতে নিয়ে ঢুকবে। আমি ব্যাখ্যা পরে বলছি, আগে বলেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দেয় তাহলে আপনি আমারে নিয়ে জান্নাতে যাইবেন, এটা ওয়াদা করেন। আল্লাহু আকবার বলেন। হুজুরে কয়, চাইলাম ব্যাখ্যা
আপনি আমার কাছ থেকে দীক্ষা নিতে চান, শিক্ষা আপনি আমার টনটাইট দেখতে চান, আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব কিনা? ঠিক আছে, আপনিও এক উস্তাদের ছাত্র, আমিও একই উস্তাদের ছাত্র এবং শাগরেদ। ঠিক আছে ভাই, আমি আপনাকে ওয়াদা দিলাম, তবে এইভাবে আল্লাহ যদি আমাকে দয়া মায়া করে জান্নাত দেয়, তাইলে আমি আপনারে থুইয়া জান্নাতে যাব না। আবার আপনারে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, আপনিও আমারে থুইয়া জান্নাতে যাবেন না, ওয়াদা দিলাম। কষ্ট হয় আপনাদের? আর 10-15 মিনিট যদি চলে, চলবে? মুহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, হযরত ইমাম বুখারীর বাবাকে চুমা দিয়া এই ওয়াদা আদান প্রদান হয়ে গেল। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, বলেন এখন আর কি কথা? ইমাম বুখারীর বাপে কয়, বলেন না স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বলে, মিয়া ভাই আমার আর একটা কথা জানতে হবে, তাইলে স্বপ্নের ব্যাখ্যাটা করা সহজ হবে। বলে, কি আবার? ডাক দিয়ে বলতেছে, আপনার বিবির গর্ভে সন্তান আসার পর প্রাথমিক অবস্থায় বাচ্চা হওয়ার আলামত বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি কি দোয়া করছেন, এই দোয়াটা আমার একটু শুনতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়ে কয়, সাংঘাতিক কথা তো, আজকেও আমি পেটে হাত রাইখা দোনো জামাই বউ এই দোয়াটা কইরেইছি। ইমাম বুখারীর বাপে কয়, ওই দোয়াটা কি আমার একটু বলেন, তারপর আমি ব্যাখ্যা দিব। ইমাম বুখারীর বাপে কয়, আপনি তো খুব পেচুক মানুষ, আমার কাছে জিগাইতে জিগাইতে সবই নিয়ে দিতেছেন গা, আপনারও কি শুনবেন? কথা কয় না। ওরে দেখলে সবই পাগল হবি, পারবি না রইতে, ঘরে থাকতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, কয় না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে ভিতরেতে নূর নবী, বাহিরেতে পীরের ছবি, ওরে ভিতরেতে নূর নবী, বাহিরেতে পীরের ছবি, ধ্যান ঠিক রাখিলে আল্লাহ দেখতে পাবি, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে দেখলে সবই পাগল হবি, বলেন, ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না রইতে, ঘরে থাকতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করেন, বলেন আমি। এই দুইজন ব্যাখ্যা শুনবো, লড়ল না, আমি কইলাম না, আমি দোয়া করে দেব নাকি? কর না, না ফাঁকি পড়লেন না। এখন কি বাকি ব্যাখ্যাটা শুনবেন? যুবক ভাইরা যারা পিছনে দাঁড়ায় আছেন, আমি অনুরোধ করব, যদি তোমার বসতে সমস্যা না হয় তাহলে একটু ভাই একটু ভিতরে এসে বইসা দোয়া শরীক হয়ে যাও। আমি কিছুক্ষণের মধ্যেই মোনাজাতের হাত তুলবো। ভাইয়া তোমরা কোন মা বাবার সন্তান আমার জানা নাই, আমি বিশ্বাস করি তোমরা তোমাদের ওই মায়ের সন্তান, তোমাদের মায়েরা তোমাদেরকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, আমল করেছিল, ওই আমলের বরকতে এত রাত্রে রাস্তায় দাঁড়াইয়া তোমাদেরকে আল্লাহ ওয়ালাদের বয়ান শুনাইতেছেন। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আবার একটু হাত জাগান তো, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, একটু নাড়াচাড়া দেন, আবার একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, ঘুম ভাঙ্গা দেন, ব্যাখ্যাটা শুনুন লাগবো। নারে তাকবীর। আর বন্ধুরা, এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি প্লিজ কথা খুব খেয়াল করে শোনা চাই, শেষ ভালো তার সব ভালো তার। বাজানো এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়ে, আর এখন যদি ফিনিশিং এ মনোযোগ ঠিক না রাখে কিছুই বুঝবেন না। তাই বলবো গভীর মনোযোগী হয়ে কথাগুলো শুনবে।
ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, হযরত জি, আমার বিবি স্বপ্ন দেখে যে তার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। বইলাছি, চুমু দিলেন, জান্নাতের ওয়াদা নিলেন, দিলাম, এখন আবার কি বলেন? আবার বলে, ডাক দিয়ে বলে, সন্তানের পিতা রে, তোমার সন্তান তোমার বিবির গর্ভে আসার পর প্রাথমিক অবস্থায় বাচ্চা হওয়ার আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি কি দোয়া করেছিলা, এই দোয়াটা আমার জানার দরকার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি আল্লাহর কাছে বলি, এখনো বলি, আল্লাহ, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানা নাই, জানা নাই, তবে গো আল্লাহ, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আমরা দোনো জামাই বউ, স্বামী আর স্ত্রী, দোনো জেনে এই কথা বলে দিই, তুমি যা দিয়া রাজি, আমরা মা বাপ তা পাইয়েই খুশি। আল্লাহ গো, যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, আয় আল্লাহ, যা দিবা তা পাইয়েই খুশি। তবে আমরা দুজন নিয়ত করেছি, এই সন্তানকে আমরা কোরআন সুন্নাহর শিক্ষা এবং দীক্ষা দিয়ে দেব। মানে আলেম বানাবো, মাদ্রাসায় পড়াবো, ইসলামের উচ্চতর শিক্ষায় তাকে শিক্ষিত বানাবো। আল্লাহ, দোয়া করলাম, দয়া চাই। ইমাম বুখারীর বাবার এই কথা শুনে মসজিদের ইমাম সাহেব কান্দে, বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যাকারী, উনি কান্দে আর ডাক দিয়ে কয়, ভাই, তোমাদের দুই স্বামী আর স্ত্রীর দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আমি বুঝতে পেরেছি তোমাদের এই সন্তানটা হবে ছেলে। এমন একজন ছেলে সন্তান হবে, ওই ছেলে সন্তানের এলেমের মাথা, ওই পুত্র সন্তানের এলেমের মাথা, পুত্র সন্তানের সম্মানের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের মাথা উঁচুই থাকবে, কেউ নিচু করতে পারবে না। এখানে যারা আলেম আছেন, যারা হাদিস পড়েন, জানেন, তারা জানেন হাদিসের কিতাবের লেখক বুখারী শরীফের যিনি মুসান্নিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী বললাম, এই সন্তানের কথাই বলা হলো। আপনারা বলেন, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারীর সম্মান। সন্তানের পিতাকে মুআনাকা করে কপালে আবার চুমা দিয়ে কয়, একটা সন্তানই পাইছো, যাও তোমার বিবিরে বলে দিও, ঘাবড়ানোর দরকার নাই, এটা আল্লাহ তারে দেখাইছে, তার গর্বের পেট আল্লাহ উঁচু করে দিছে। এইটার নমুনা হইল এই ছেলেটার মাথা, এলেমের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা, ইজ্জতের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। তাহলে বলেন, কওমি মাদ্রাসা, আমার ভাইরে, এই মাদ্রাসার সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিভাবে সফল হওয়া যায়, এই সফলতার 3 গুণ অর্জন করে আল্লাহ পাক আমাকে আপনাকে আজীবন খেদমত করার তৌফিক দান করে। শেষ করার আগে আমি আবারও বলতে চাই, বলেন তো দেখি, মাদ্রাসা কয় প্রকার? নাম্বার 1 কওমিয়া, নাম্বার 2 আলিয়া। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? 3টা গুণের দরকার। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য।
এই 3 গুণ যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় থাকবে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। যদিও ছোট, কিন্তু আসলে এই শিক্ষা ব্যবস্থাই সফল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সফল হওয়ার তৌফিক দান করেন।